ওরে আমার উম্মত, যদি তোমার ঘরে তোমার দ্বারস্থে কেউ যদি হাত পাতে ভিক্ষা করে অসহায় হয়ে আসে, ক্ষুধার্ত হয়ে যদি আসে, তৃষ্ণার্ত হয়ে যদি আসে, তুমি তাকে দেওয়ার সময় সাধ্যমতো দেওয়ার চেষ্টা করো। জিজ্ঞেস করিও না সে কোন ধর্মের, জিজ্ঞেস করিও না সে কোন ধর্ম মানে, পারো যতটুক দিয়ে দাও, পারো যতটুক দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, এটা যদি বিধর্মী হয়, অন্য ধর্মের হয়, দিব তো দিব কেন? নবী রাহমাতুল লিল আলামিন বলে, আরে আমি নবী তো সবার নবী, কেউ মানুক কেউ না মানুক, আমি তো রাহমাতুল লিল আলামিন, সবার চিন্তা করি। বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের বড় সৌভাগ্য। এবার আমাদের জায়গায় অন্য কেউ হইলে হয়তো তিন্ন পুরা, ঠিক না? কিন্তু মুসলমানে পুরাই না, ফুলুক গদি সা ইসলাম শান্তির ধর্ম। এবার আমি যে পয়েন্ট আপনাদের দিকে যাচ্ছি, মাইকের আওয়াজ এই মুহূর্তে যতটুকু যাচ্ছে গভীর মনোযোগ। কথাটা শুরু করেছিলাম কোন জায়গা থেকে? কোরআন ছিল না, কোরআন এসেছে, নাজিল হওয়া এক সময় বন্ধ হয়েছে, কোরআন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ কোরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ। আর একটু জোরে। এবার সেই কোরআনটা কেমন কিতাব? একটু মনোযোগ। এই কোরআনের ভিতরে সূরা ফাতিহা আছে না নাই? সূরা রহমান আছে না নাই? সূরা মুলক আছে না নাই? সূরা ইয়াসিন আছে না নাই? সূরা জিন আছে না নাই? সূরা নূর আছে না নাই? এক একটা সূরার এক একটা নাম। আবার এক একটা সূরার ভিতরে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। এবার আমি প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন যার যেটা মন চায়। কোরআন নাজিল বন্ধ হয়েছে, ইমাম হুসাইন কারবালায় শাহাদত বরণ করেছে। ইমাম হুসাইন যখন কারবালায় শাহাদত বরণ করছেন, তখন কি কোরআন নাজিল হওয়ার কোনো সুযোগ ছিল? কারণ এর অনেক আগে কোরআন নাজিল, কারণ নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে তখন জাহেরান বিদায় নিয়েছে। ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে, তখন কোরআন নাজিল হচ্ছিল না। কিন্তু কোরআনের শান দেখেন, কোরআনের শান দেখেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনকে কত সুন্দরভাবে সূরা বাকারার 153 নম্বর আয়াত থেকে যদি আপনি পড়া শুরু করেন, একদিকে কোরআনের আয়াত পড়বেন, আরেকদিকে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সেই জীবন চিত্রকে মিলাবেন, আপনি বলতে বাধ্য হবেন আজকের দিনের এই ঘটনার জন্যই হয়তো আমার আল্লাহ অনেক আগে কোরআনে এই আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের যখন ঘটনা ঘটছে, তখন কিন্তু নতুন করে কোরআন আসার কোনো সুযোগ। এবার আমি আপনাদেরকে, আপনারা সবাই জানেন, শুধু একটু মনে করাই দিচ্ছি, সূরা বাকারার 153 নম্বর আয়াত। সূরা বাকারা 100, সবাই বললে খুশি হব, সূরা বাকারা 153 নম্বর। এবার আমি বলছি, আপনারা একটু শুনুন। রব্বে করিম বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারেরা, সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। প্রত্যেকটা পয়েন্ট নোট করবেন। আমি প্রথমেই বলেছি আমার কথা নেওয়ার দরকার নেই, ভেবে দেখবেন, আপনার জ্ঞান দিয়ে আপনি বিবেচনা করবেন। সূরা বাকারা আয়াত নম্বর 153। 100 বলছেন কে? কাদেরকে? আমাদেরকে। কাদেরকে? আমাদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, সাহায্য প্রার্থনা করো আমি রবের কাছে। তোমরা কিভাবে? আল্লাহ কিভাবে করব? রব বলছে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। কয়টা জিনিস? জোরে বলতে হবে, কয়টা জিনিস? কয়টা জিনিস? কয়টা জিনিস? এর পরের অংশে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথেই আছি। একটু আগে আল্লাহ বলেছেন কয়টা জিনিস? নামাজ এবং ধৈর্য। কিন্তু যখন আল্লাহ কার সাথে আছে এই কথা আসলো, আল্লাহ দুইটা থেকে একটা বাছাই নিয়েছেন। সেটা হচ্ছে কি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছি। ও আল্লাহ, তুমি এক জায়গায় দুইটা অংশ বললা, একটু পরে গিয়ে তুমি দুইটা থেকে একটা নিলা, ব্যাপারটা কি? রব্বে করিম বলে, আমি কোরআনকে আজকের দিনের জন্য নাজিল করিনি, তা কিয়ামত পর্যন্ত এই কোরআনকে টিকে থাকার সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। এমন একটা সময়
আসবে, 61 হিজরি হবে, কারবালার ময়দান হবে, আল্লাহু আকবরের ধ্বনি দুই দল থেকে শোনা যাবে, আজানের ধ্বনি শোনা যাবে, তোমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবা কে হকে ছিল কে না হকে ছিল। সেজন্য আমি আল্লাহ কোরআনকে আগে নাজিল করে দিলাম, যদি দেখো দুই দলের নামাজি আছে, দ্বিধাদ্বন্দ্ব পড়ে যাও, হক কোনটা চিনবা কিভাবে, আল্লাহ চিনবো কিভাবে? রব বলে যে যেখানে গর্জের দেখা পাবা সেখানে আমি রব আছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা বাকারা, সবাই বলেন সূরা বাকারা। আরেকটু জোরে বলতে হবে, সূরা আয়াত নাম্বার 153, আয়াত নাম্বার 100 বলছেন কে, কাদেরকে? যদি হে আমার বান্দারা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও, কিন্তু আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছি। তার মানে নামাজের সাথে নাই বিষয়টা তা নয়, এটা অন্য একটা সাবজেক্ট। এই কথার মাধ্যমে আবার ওইটা নিয়েন না, বাড়ি হুজুর বলেছেন আল্লাহ নামাজের সাথে নাই, বিষয়টা এখানে নয়। স্থান কাল পাত্রভেদে কথার অর্থ দাঁড়ায়। যেহেতু এখানে ওয়াকিয়া আসছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, সুতরাং সেই হিসাবে কথা বলতে হবে। এখন কারবালার ময়দানে দুইটা দল এক জায়গায় হলো, আপনারা বলেন দুই দল যদি এক জায়গায় হয় দুজন কি সঠিক হতে পারে? জোরে বলেন না। দুইজনের মধ্যে যদি ঝগড়া হয় দুজন কি সঠিক হতে পারে? যে কোনো একটা সঠিক আর একটা ভুল, বলেন না, একটা সঠিক একটা ভুল। তাহলে এই কারবালার ময়দানে এদিকে আপনি ইয়াজিদ বাহিনী দেখেন, এদিকে আপনি হুসাইনের কাফেলা দেখেন। ইয়াজিদ বাহিনীর মধ্যে আল্লাহু আকবরের ধ্বনি শোনা যাচ্ছে, আপনার হুসাইনি কাফেলার মধ্যে আল্লাহু আকবরের ধ্বনি শোনা যাচ্ছে। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। দেখি বলেন তো, বলেন। ইয়াজিদ বাহিনীর মধ্যে আল্লাহু আকবার আল্লাহর ধ্বনি শোনা যায়, ইমাম হুসাইনের বাহিনীর মধ্যে আল্লাহু আকবরের ধ্বনি শোনা যায়। এখানে আযান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়, এখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়, এখানে হাইয়া আলাস সালাহ শোনা যায়, এখানে হাইয়া আলাস সালাহ শোনা যায়, এখানে কিয়াম দেখা যায়, ওখানে কিয়াম দেখা যায়, এখানে রুকু দেখা যায়, এখানে রুকু দেখা যায়, এখানে সুবহান রাব্বিল আযীম দেখা যায়, ওখানেও সুবহান রাব্বিল আযীম দেখা যায়, এখানেও সিজদা সুবহান রাব্বিল আলা দেখা যায়, ওখানেও সুবহান রাব্বিল আলা দেখা যায়, এখানেও তলোয়ার ওখানেও তলোয়ার। এটাও ইসলামের দাবিদার, ওটাও ইসলামের দাবিদার। বিবেক বলে দুই দল এক জায়গায় হলে ঝগড়া লাগলে দুই দল কখনো সঠিক হয় না। আমরা তো তখন ছিলাম না, বুঝবো কিভাবে? রব বলে যে এত বুঝাবুঝির দরকার নাই, সবগুলোর মধ্যে দেখো ধৈর্য কার কাছে আছে, যার কাছে ধৈর্য থাকবে বুঝে নিবে আমি আল্লাহ তার সাথে আছি, যার সাথে আমি আল্লাহ আছি এটাই হকের উপর আছে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, ইয়াজিদ বাহিনীর মধ্যে গোরা আছে না নাই? জোরে বলেন না। হুসাইন বাহিনীর কাছে তেমন গোরা ইয়াজিদ বাহিনীর কাছে, জোরে বলেন না। আল্লাহ পাক বলে যে এটা যদি তোমরা এটা বলার পরেও যদি বুঝতে না পারো, আমি আল্লাহ শেষ করি নাই, পরে আরো কিছু আছে। না সুবহানাল্লাহ গরজ যায় হইল এসো সুপ করে থেকে আমি বাজে ক্যাঙ্গারু হইতাম। যার হাতে কোরআন আছে, যার হাতে সুন্নাহ আছে, এটা তো না কিছু একদিন হইতো। কোরআনই বেয়ানজ্ঞ কিতাব, কিবে সেকেন্ডে মজা যায়। অবদ্দা কেন বই যাইলে খুশি, আর ইকে কেন হতাম হইলে ভালো মনোযোগ হইলে আমি আবার হকে যাইব, এতে যাইম দে টেক নাম যাইম দিতে দলিয়ে। আচ্ছা একবার বেগুন মিলি হন মার হাবা। কোরআনের মতো এনজ্ঞ মজার কিতাব বাজে আর নাই। আই আজি শুধু অনার একখান হয় ইমান বিশ্বাস ঠিক রাহিয়ে রে অনে একখান বিপদত পর্যন্ত জিয়ানোর হন সমাধান না হইতে লাগবে। দুইয়ান রাহাত আল্লাহর দরবার নফল নামাজ পড়িয়ে আল্লাহর হাসা সাহায্য চাইরে কোরআন অনে জিয়তুন খুলিবেন দেবেন এন্ডে বুতর অনেক সমস্যার সমাধান পাই। আর কেন জোর হন না বাজি কোরআনই বে জিন্দে, এখনো জিন্দে। কেন জিন্দে? যে মায়া গরি কোরআনই বেরে কলবর ঢুকে ফেলাই অন্তরত রাহে, ইতারও আল্লাহ তাআলা কবর মিদি জিন্দা তাইবের ব্যবস্থা করেছে। বেগুন মানুষ, ইমাম সাহেব মানুষ, সম্মান কিনলে করতে লেগুন দেয়, কোরআন হাদিস ভিতরে আছে দেখ। আর কেন জোর হন না বাজি সাইরিমিককে বয়সে বড় সম্মান বেশি, বয়সে ছোট সম্মান হম। যাতে ছোট ভাইবে 3 নম্বর ভাইবে যে তা বেজগি রমজান মাস আইছি ছোট তুই যা, তুই আর বড় ভাই না তুই যাও না। এবার ছোট ভাই 12 বছর যে 13 বছর যে ফুয়া নামাজ পড়ার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বড় ভাই
লাইফ যদি ইক্তেদাইতু বিহাযাল ইমাম, বাবা হত ইক্তেদাইতু বিহাযাল ইমাম, দাদা হত ইক্তেদাইতু বিহাযাল ইমাম, মেম্বার সাহেব হত ইক্তেদাইতু বিহাযাল ইমাম, মন্ত্রী সাহেব হত ইক্তেদাইতু বিহাযাল ইমাম। কি রওয়া 12 বছর যে বজাম মে তোমারা বুড়ো বেগুন ফুসে দিতের ভিতরে কোরআন আছে দেয় এতাল্লাহ সামনে কি সুবহানাল্লাহ। 12 বছর যে বুড়ো বয় রে সম্মান দিয়ে দে কির মাধ্যমে কোরআন এজুদের দে সুবহানাল্লাহ। আবো মার দিনটা ওয়াজিবে জোর হইল আর কেন জোর হস সুবহানাল্লাহ। এজুদের দে লইনে লজ্জা নিলে কিয়ামত পর্যন্ত দিব দে, কারণ কালামুল্লাহ নূর, কালামুল্লাহ কালামুল্লাহ কালামুল্লাহ। আর নূরুর হাজল দি অন্ধকার দূর করন, আলোক বর্ষি জ্বালাই দন ডর করে হন সুবহানাল্লাহ। এবার আয় কি হইলাম একটু মনোযোগ দিবেন। কুরআনুল কারীমের সূরা বাকারার 153 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এবার সব জায়গার মধ্যে আপনি দেখেছেন, এবার আপনি একটু খেয়াল করে দেখবেন সব জায়গার মধ্যে ধৈর্য কার কাছে আছে? বিপদ যার কাছে, ধৈর্য তার কাছে। এবার আমি বলবো আপনারা শুধু আছে না নাই এটা বলবেন। ইমাম হুসাইনের কাফেলায় তেমন গোরা, জোরে বলতে হবে, তেমন গোরা নাই। এজিদ বাহিনীর মধ্যে গোরার কোনো অভাব নাই। ইমাম হুসাইনের বাহিনীর মধ্যে খাবার কোনো ব্যবস্থা নাই। এজিদের বাহিনীর মধ্যে খাবার কোনো অভাব নাই। ইমাম হুসাইনের বাহিনীর মধ্যে পানির কোনো ব্যবস্থা, জোরে বলতে হবে, পানির কোনো ব্যবস্থা নাই। এজিদ বাহিনীর মধ্যে পানির কোনো অভাব নাই। ইমাম হুসাইনের বাহিনীর মধ্যে শোয়ার কোনো ব্যবস্থা, এজিদ বাহিনীর মধ্যে শোয়ার ব্যবস্থা বলেন না, জোরে বলেন না। এজিদ বাহিনীর মধ্যে আছে, ইমাম হুসাইনের বাহিনীর মধ্যে খাবার নাই, পানি নাই, নিরাপত্তা নাই, সুন্দর একটা বিছানা নাই, শোয়ার কোনো ব্যবস্থা নাই, নাই 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 নাই, কিছু নাই কিছু নাই কিছু নাই কিছু নাই, কিন্তু মুখে হাসি আছে। ওরে আমার উম্মত, যদি তোমার ঘরে তোমার দ্বারস্থে কেউ যদি হাত পাতে ভিক্ষা করে অসহায় হয়ে আসে, ক্ষুধার্ত হয়ে যদি আসে, তৃষ্ণার্ত হয়ে যদি আসে, তুমি তাকে দেওয়ার সময় সাধ্যমতো দেওয়ার চেষ্টা করো। জিজ্ঞেস করিও না সে কোন ধর্মের, জিজ্ঞেস করিও না সে কোন ধর্ম মানে, পারো যতটুক দিয়ে দাও, পারো যতটুক দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, এটা যদি বিধর্মী হয়, অন্য ধর্মের হয়, দিব তো দিব কেন? নবী রাহমাতুল লিল আলামিন বলে, আরে আমি নবী তো সবার নবী, কেউ মানুক কেউ না মানুক, আমি তো রাহমাতুল লিল আলামিন, সবার চিন্তা করি, বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের বড় সৌভাগ্য। এবার আমাদের জায়গায় অন্য কেউ হইলে ওদের তিন্ন পুরা, ঠিক না? কিন্তু মুসলমানে পুরাই না, ফুলুক গদি সা ইসলাম শান্তির ধর্ম। এবার আমি যে পয়েন্ট আপনাদের দিকে যাচ্ছি, মাইকের আওয়াজ এই মুহূর্তে যতটুক যাচ্ছে গভীর মনোযোগ। কথাটা শুরু করেছিলাম কোন জায়গা থেকে? কোরআন ছিল না, কোরআন এসেছে, নাজিল হওয়া এক সময় বন্ধ হয়েছে, কোরআন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ কোরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ। আর একটু জোরে। এবার সেই কোরআনটা কেমন কিতাব একটু মনোযোগ। এই কোরআনের ভিতরে সূরা ফাতিহা আছে না নাই? সূরা রহমান আছে না নাই? সূরা মুলক আছে না নাই? সূরা ইয়াসিন আছে না নাই? সূরা জিন আছে না নাই? সূরা নূর আছে না নাই? এক একটা সূরার এক একটা নাম। আবার এক একটা সূরার ভিতরে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। এবার আমি প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন যার যেটা মন চায়। কোরআন নাজিল বন্ধ হয়েছে, ইমাম হুসাইন কারবালায় শাহাদত বরণ করেছে। ইমাম হুসাইন যখন কারবালায় শাহাদত বরণ করছেন, তখন কি কোরআন নাজিল হওয়ার কোনো সুযোগ ছিল? কারণ এর অনেক আগে কোরআন নাজিল, কারণ নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার থেকে তখন জাহেরান বিদায় নিয়েছে। ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে, তখন কোরআন নাজিল হচ্ছিল না, কিন্তু কোরআনের শান দেখেন, কোরআনের শান দেখেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনকে কত সুন্দরভাবে সূরা বাকারার 153 নম্বর আয়াত থেকে যদি আপনি পড়া শুরু করেন, একদিকে কোরআনের আয়াত পড়বেন, আরেকদিকে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সেই জীবন চিত্রকে মিলাবেন, আপনি বলতে বাধ্য হবেন আজকের দিনের এই ঘটনার জন্যই হয়তো আমার আল্লাহ অনেক আগে কোরআনে এই আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
ইমাম হুসাইনের যখন ঘটনা ঘটছে তখন কিন্তু নতুন করে কোরআন আসার কোনো সুযোগ। এবার আমি আপনাদেরকে, আপনারা সবাই জানেন, শুধু একটু মনে করাই দিচ্ছি, সূরা বাকারার 153 নম্বর আয়াত। সূরা বাকারা 100, সবাই বললে খুশি হব, সূরা বাকারা 153 নম্বর। এবার আমি বলছি, আপনারা একটু শুনুন। রব্বে করিম বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারেরা, সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। প্রত্যেকটা পয়েন্ট নোট করবেন। আমি প্রথমেই বলেছি আমার কথা নেওয়ার দরকার নেই, ভেবে দেখবেন, আপনার জ্ঞান দিয়ে আপনি বিবেচনা করবেন। সূরা বাকারা আয়াত নাম্বার 153। 100 বলছেন কে? কাদেরকে? আমাদেরকে। কাদেরকে? আমাদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, সাহায্য প্রার্থনা করো আমি রবের কাছে। তোমরা কিভাবে? আল্লাহ কিভাবে করব? রব বলছে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। কয়টা জিনিস? জোরে বলতে হবে, কয়টা জিনিস? কয়টা জিনিস? কয়টা জিনিস? এর পরের অংশে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথেই আছি। একটু আগে আল্লাহ বলেছেন কয়টা জিনিস? নামাজ এবং ধৈর্য। কিন্তু যখন আল্লাহ কার সাথে আছে এই কথা আসলো, আল্লাহ দুইটা থেকে একটা বাছাই নিয়েছেন, সেটা হচ্ছে কি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছি। ও আল্লাহ, তুমি এক জায়গায় দুইটা অংশ বললা, একটু পরে গিয়ে তুমি দুইটা থেকে একটা নিলা, ব্যাপারটা কি? রব্বে কারীম বলে, আমি কোরআনকে আজকের দিনের জন্য নাজিল করিনি, তা কিয়ামত পর্যন্ত এই কোরআনকে টিকে থাকার সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। এমন একটা সময় আসবে, 61 হিজরি হবে, কারবালার ময়দান হবে, আল্লাহু আকবরের ধ্বনি দুই দল থেকে শোনা যাবে, আজানের ধ্বনি শোনা যাবে, তোমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবা কে হকে ছিল কে না হকে ছিল। সেজন্য আমি আল্লাহ কোরআনকে আগে নাজিল করে দিলাম। যদি দেখো দুই দলের নামাজি আছে, দ্বিধাদ্বন্দ্ব পড়ে যাও, হক কোনটা চিনবা কিভাবে? আল্লাহ চিনবো কিভাবে? রব বলে যে যেখানে ধৈর্যের দেখা পাবা সেখানে আমি রব আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা বাকারা, সবাই বলেন সূরা বাকারা। আরেকটু জোরে বলতে হবে, সূরা আয়াত নাম্বার 153, আয়াত নাম্বার 100 বলছেন কে? কাদেরকে? যদি হে আমার বান্দারা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও, কিন্তু আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছি, তার মানে নামাজের সাথে নাই বিষয়টা তা নয়, এটা অন্য একটা সাবজেক্ট। এই কথার মাধ্যমে আবার ওইটা নিয়েন না, বাড়ি হুজুর বলেছেন আল্লাহ নামাজের সাথে নাই, বিষয়টা এখানে নয়। স্থান কাল পাত্রভেদে কথার অর্থ দাঁড়ায়। যেহেতু এখানে ওয়াকিয়া আসছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, সুতরাং সেই হিসাবে কথা বলতে হবে। এখন কারবালার ময়দানে দুইটা দল এক জায়গায় হলো, আপনারা বলেন দুই দল যদি এক জায়গায় হয় দুজন কি সঠিক হতে পারে? জোরে বলেন না। দুইজনের মধ্যে যদি ঝগড়া হয় দুজন কি সঠিক হতে পারে? যে কোনো একটা সঠিক আর একটা ভুল। বলেন না, একটা সঠিক একটা ভুল। তাহলে এই কারবালার ময়দানে এদিকে আপনি ইয়াজিদ বাহিনী দেখেন, এদিকে আপনি হুসাইনের কাফেলা দেখেন। ইয়াজিদ বাহিনীর মধ্যে আল্লাহু আকবরের ধ্বনি শোনা যাচ্ছে, আপনার হুসাইনি কাফেলার মধ্যে আল্লাহু আকবরের ধ্বনি শোনা যাচ্ছে। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। দেখি বলেন তো, বলেন। ইয়াজিদ বাহিনীর মধ্যে আল্লাহু আকবার আল্লাহর ধ্বনি শোনা যায়, ইমাম হুসাইনের বাহিনীর মধ্যে আল্লাহু আকবরের ধ্বনি শোনা যায়। এখানে আযান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়, এখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়, এখানে হাইয়া আলাস সালাহ শোনা যায়, এখানে হাইয়া আলাস সালাহ শোনা যায়, এখানে কিয়াম দেখা যায়, ওখানে কিয়াম দেখা যায়, এখানে রুকু দেখা যায়, এখানে রুকু দেখা যায়, এখানে সুবহান রাব্বিল আযীম দেখা যায়, ওখানেও সুবহান রাব্বিল আযীম দেখা যায়, এখানেও সিজদা সুবহান রাব্বিল আলা দেখা যায়, ওখানেও সুবহান রাব্বিল আলা দেখা যায়, এখানেও তলোয়ার ওখানেও তলোয়ার। এটাও ইসলামের দাবিদার, ওটাও ইসলামের দাবিদার। বিবেক বলে দুই দল এক জায়গায় হলে ঝগড়া লাগলে দুই দল কখনো সঠিক হয় না। আমরা তো তখন ছিলাম না, আমরা তো তখন ছিলাম না, বুঝবো কিভাবে? রব বলে যে এত বুঝাবুঝির দরকার নাই, সবগুলোর মধ্যে দেখো ধৈর্য কার কাছে আছে, যার কাছে ধৈর্য থাকবে বুঝে নিবে আমি আল্লাহ তার সাথে আছি, যার সাথে আমি আল্লাহ আছি এটাই হকের উপর আছে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, ইয়াজিদ বাহিনীর মধ্যে গোরা আছে না নাই? জোরে বলেন না। হুসাইন বাহিনীর কাছে তেমন গোরা ইয়াজিদ বাহিনীর কাছে? জোরে বলেন না। আল্লাহ পাক বলে যে এটা যদি তোমরা এটা বলার পরও যদি বুঝতে না পারো, আমি আল্লাহ শেষ করি নাই,
পরে আরো কিছু আছে না সুবহানাল্লাহ করে যায় হইল এসো সুদ করে ঠিক আমি বাজে ক্যাঙ্গুরু হইতাম যার হাসে কোরআন আছে যার হাসে সুন্নাহ আছে তো না কিছু লাগবে না হইতো কোরআনই বেয়ানজ্ঞ কিতাব কি সেকেন্ডে মজা অবদ্দা কেন বই যাইলে খুশি আর ইটকে কেন হতাম হইলে ভালো মনোযোগ হইলে আমি আবার হকে যাইব এতে যাইম দে টেক নাম যাইম দিতে তুলিয়ে আচ্ছা একবার বেগুন মিলি হন মার হাবা কোরআনের মতো এনজ্ঞ মজার কিতাব বাজে আর নাই আই আজ শুধু অনার একখান হই ইমান বিশ্বাস ঠিক রাহিয়ে রে অনে একখান বিপদত পর্যন্ত জিয়ানোর হন সমাধান ন হইতে লাগবে তুইয়ান রাহাত আল্লাহর দরবার নফল নামাজ পড়িয়ে আল্লাহর হাসা সাহায্য চাইরে কোরআন অনে জিয়তুন খুলিবেন দেবেন এন্ডে বুতর অনার সমস্যার সমাধান পাইবে আর কেন জোর হন না বাজি কোরআনই বে জিন্দে এখনো জিন্দে কেন জিন্দে যে মায়াগরি কোরআনই বেরে কলবর ঢুকে ফেলাই অন্তরত রাহে ইতারও আল্লাহ তাআলা কবর মিদি জিন্দা তাইবের ব্যবস্থা করেছে বেগুন মানুষ ইমাম সাহেব মানুষ সম্মান কিনলে করতে লেগুন দেয় কোরআন হাদিস ভিতরে আছে দেখ আর কেন জোর হন না বাজি সাইরিমিককে বয়সে বড় সম্মান বেশি বয়সে ছোট সম্মান হম যাতে ছোট ভাইবে 3 নম্বর ভাইবে যে তা বেজো গি রমজান মাস আইছি ছোট তুই যা মা তুই আর বড় ভাই না তুই যাও না এবার ছোট ভাই 12 বছর যে 13 বছর যে ফুয়া নামাজ পড়ত আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বড় ভাই বিজুদি একটা দায়িত্ব বেহাজাল ইমাম বাবা হত একটা দায়িত্ব বেহাজাল ইমাম দাদা হত একটা দায়িত্ব বেহাজাল ইমাম মেম্বার সাহেব হত একটা দায়িত্ব বেহাজাল ইমাম মন্ত্রী সাহেব হত একটা দায়িত্ব বেহাজাল ইমাম কি রওয়া 12 বছর যে বজাম মে তোমারা বুড়ো বেগুন ফুসে ভিতরে কোরআন আছে তাহলে সামনে কি সুবহানাল্লাহ 12 বছর যে বুড়ো বয় বেরে সম্মান দিয়ে দে কির মাধ্যমে কোরআন এজুদের দে সুবহানাল্লাহ আবো মার দিনদা ওয়াসিবে ছোট হইল আর কেন ছোট হল সুবহানাল্লাহ এজুদের দে লইনে লজ্জা নিলে কিয়ামত পর্যন্ত দিব দে কারণ কালামুল্লাহ নূর কালামুল্লাহ আর নূরুর হাজল দি অন্ধকার দূর করন আলোক বর্ষি জ্বালাই দন ডর করে হন সুবহানাল্লাহ এবার আয় কি হইলাম একটু মনোযোগ দিবেন কুরআনুল কারীমের সূরা বাকারার 153 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবার সব জায়গার মধ্যে আপনি দেখেছেন এবার আপনি একটু খেয়াল করে দেখবেন সব জায়গার মধ্যে ধৈর্য কার কাছে আছে বিপদ যার কাছে ধৈর্য তার কাছে এবার আমি বলবো আপনারা শুধু আছে না নাই এটা বলবেন ইমাম হুসাইনের কাফেলায় তেমন গোরা জোরে বলতে হবে তেমন গোরা নাই এজিদ বাহিনীর মধ্যে গোরার কোনো অভাব নাই ইমাম হুসাইনের বাহিনীর মধ্যে খাবার কোনো ব্যবস্থা নাই এজিদের বাহিনীর মধ্যে খাবার কোনো অভাব নাই ইমাম হুসাইনের বাহিনীর মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই জোরে বলতে হবে পানির কোনো ব্যবস্থা নাই এজিদ বাহিনীর মধ্যে পানির কোনো অভাব নাই ইমাম হুসাইনের বাহিনীর মধ্যে শোয়ার কোনো ব্যবস্থা এজিদ বাহিনীর মধ্যে শোয়ার ব্যবস্থা বলেন না জোরে বলেন না এজিদ বাহিনীর মধ্যে আছে ইমাম হুসাইনের বাহিনীর মধ্যে খাবার নাই পানি নাই নিরাপত্তা নাই সুন্দর একটা বিছানা নাই শোয়ার কোনো ব্যবস্থা নাই 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 কিছু নাই কিছু নাই কিছু নাই কিছু নাই কিন্তু মুখে হাসি আছে ওরে আমার উম্মত যদি তোমার ঘরে তোমার দ্বারস্থে কেউ যদি হাত পাতে ভিক্ষা করে অসহায় হয়ে আসে ক্ষুধার্ত হয়ে যদি আসে তৃষ্ণার্ত হয়ে যদি আসে তুমি তাকে দেওয়ার সময় সাধ্যমতো দেওয়ার চেষ্টা করো জিজ্ঞেস করিও না সে কোন ধর্মের জিজ্ঞেস করিও না সে কোন ধর্ম মানে পারো যতটুক দিয়ে দাও পারো যতটুক দিয়ে দাও ইয়া রাসূলুল্লাহ এটা যদি বিধর্মী হয় অন্য ধর্মের হয় দিব তো দিব কেন নবী রাহমাতুল লিল আলামিন বলে আরে আমি নবী তো সবার নবী কেউ মানুক কেউ না মানুক আমি তো রাহমাতুল লিল আলামিন সবার চিন্তা করি বলেন সুবহানাল্লাহ এটা আমাদের বড় সৌভাগ্য এবার আমাদের জায়গা অন্য কেউ হইলে কত তিন পুরা ঠিক না কিন্তু মুসলমানে পুরাই না ফুলুক গদি সা ইসলাম শান্তির ধর্ম
এবার আমি যে পয়েন্ট আপনাদের দিকে যাচ্ছি, মাইকের আওয়াজ এই মুহূর্তে যতটুকু যাচ্ছে গভীর মনোযোগ। কথাটা শুরু করেছিলাম কোন জায়গা থেকে? কোরআন ছিল না, কোরআন এসেছে। নাজিল হওয়া এক সময় বন্ধ হয়েছে, কোরআন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ কোরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ। আর একটু জোরে। এবার সেই কোরআনটা কেমন কিতাব? একটু মনোযোগ। এই কোরআনের ভিতরে সূরা ফাতিহা আছে না নাই? সূরা রহমান আছে না নাই? সূরা মুলক আছে না নাই? সূরা ইয়াসিন আছে না নাই? সূরা জিন আছে না নাই? সূরা নূর আছে না নাই? এক একটা সূরার এক একটা নাম। আবার এক একটা সূরার ভিতরে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। এবার আমি প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন যার যেটা মন চায়। কোরআন নাজিল বন্ধ হয়েছে, ইমাম হুসাইন কারবালায় শাহাদত বরণ করেছে। ইমাম হুসাইন যখন কারবালায় শাহাদত বরণ করছেন, তখন কি কোরআন নাজিল হওয়ার কোনো সুযোগ ছিল? কারণ এর অনেক আগে কোরআন নাজিল, কারণ নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার থেকে তখন জাহেরান বিদায় নিয়েছে। ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে, তখন কোরআন নাজিল হচ্ছিল না। কিন্তু কোরআনের শান দেখেন, কোরআনের শান দেখেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনকে কত সুন্দরভাবে সূরা বাকারার 153 নম্বর আয়াত থেকে যদি আপনি পড়া শুরু করেন, একদিকে কোরআনের আয়াত পড়বেন, আরেকদিকে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সেই জীবন চিত্রকে মিলাবেন, আপনি বলতে বাধ্য হবেন আজকের দিনের এই ঘটনার জন্যই হয়তো আমার আল্লাহ অনেক আগে কোরআনে এই আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের যখন ঘটনা ঘটছে, তখন কিন্তু নতুন করে কোরআন আসার কোনো সুযোগ। এবার আমি আপনাদেরকে, আপনারা সবাই জানেন, শুধু একটু মনে করাই দিচ্ছি, সূরা বাকারার 153 নম্বর আয়াত। সূরা বাকারা 100, সবাই বললে খুশি হব, সূরা বাকারা 153 নম্বর। এবার আমি বলছি, আপনারা একটু শুনুন। রব্বে করিম বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই ঈমানদারেরা, সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। প্রত্যেকটা পয়েন্ট নোট করবেন। আমি প্রথমেই বলেছি আমার কথা নেওয়ার দরকার নেই, ভেবে দেখবেন, আপনার জ্ঞান দিয়ে আপনি বিবেচনা করবেন। সূরা বাকারা আয়াত নাম্বার 153। 100 বলছেন কে? কাদেরকে? আমাদেরকে। কাদেরকে? আমাদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, সাহায্য প্রার্থনা করো আমি রবের কাছে। তোমরা কিভাবে? আল্লাহ কিভাবে করব? রব বলছে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। কয়টা জিনিস? জোরে বলতে হবে, কয়টা জিনিস? কয়টা জিনিস? কয়টা জিনিস? এর পরের অংশে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথেই আছি। একটু আগে আল্লাহ বলেছেন কয়টা জিনিস? নামাজ এবং ধৈর্য। কিন্তু যখন আল্লাহ কার সাথে আছে এই কথা আসলো, আল্লাহ দুইটা থেকে একটা বাছাই নিয়েছেন, সেটা হচ্ছে কি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছি। ও আল্লাহ, তুমি এক জায়গায় দুইটা অংশ বললা, একটু পরে গিয়ে তুমি দুইটা থেকে একটা নিলা, ব্যাপারটা কি? রব্বে করিম বলে, আমি কোরআনকে আজকের দিনের জন্য নাজিল করিনি, তা কিয়ামত পর্যন্ত এই কোরআনকে টিকে থাকার সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। এমন একটা সময় আসবে, 61 হিজরি হবে, কারবালার ময়দান হবে, আল্লাহু আকবরের ধ্বনি দুই দল থেকে শোনা যাবে, আজানের ধ্বনি শোনা যাবে, তোমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবা কে হকে ছিল কে না হকে ছিল। সেজন্য আমি আল্লাহ কোরআনকে আগে নাজিল করে দিলাম। যদি দেখো দুই দলের নামাজি আছে, দ্বিধাদ্বন্দ্ব পড়ে যাও, হক কোনটা চিনবা কিভাবে? আল্লাহ চিনবো কিভাবে? রব বলে যে যেখানে ধৈর্যের দেখা পাবা সেখানে আমি রব আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা বাকারা, সবাই বলেন সূরা। আরেকটু জোরে বলতে হবে, সূরা আয়াত নাম্বার 153, আয়াত নাম্বার 100 বলছেন কে? কাদেরকে? যদি হে আমার বান্দারা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও,
কিন্তু আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছি, তার মানে নামাজের সাথে নাই বিষয়টা তা নয়, এটা অন্য একটা সাবজেক্ট। এই কথার মাধ্যমে আবার ওইটা নিয়েন না বাড়ি হুজুর বলেছেন আল্লাহ নামাজের সাথে নাই, বিষয়টা এখানে নয়। স্থান কাল পাত্রভেদে কথার অর্থ দাঁড়ায়। যেহেতু এখানে ওয়াকিয়া আসছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, সুতরাং সেই হিসাবে কথা বলতে হবে। এখন কারবালার ময়দানে দুইটা দল এক জায়গায় হলো, আপনারা বলেন দুই দল যদি এক জায়গায় হয় দুজন কি সঠিক হতে পারে? জোরে বলেন না। দুইজনের মধ্যে যদি ঝগড়া হয় দুজন কি সঠিক হতে পারে? যে কোনো একটা সঠিক আর একটা ভুল, বলেন না, একটা সঠিক একটা ভুল। তাহলে এই কারবালার ময়দানে এদিকে আপনি এজিদ বাহিনী দেখেন, এদিকে আপনি হুসাইনের কাফেলা দেখেন। এজিদ বাহিনীর মধ্যে আল্লাহু আকবরের ধ্বনি শোনা যাচ্ছে, আপনার হুসাইনি কাফেলার মধ্যে আল্লাহু আকবরের ধ্বনি শোনা যাচ্ছে। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। দেখি বলেন তো, বলেন। এজিদ বাহিনীর মধ্যে আল্লাহু আকবার আল্লাহর ধ্বনি শোনা যায়, ইমাম হুসাইনের বাহিনীর মধ্যে আল্লাহু আকবরের ধ্বনি শোনা যায়। এখানে আযান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়, এখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়, এখানে হাইয়া আলাস সালাহ শোনা যায়, এখানে হাইয়া আলাস সালাহ শোনা যায়, এখানে কিয়াম দেখা যায়, ওখানে কিয়াম দেখা যায়, এখানে রুকু দেখা যায়, এখানে রুকু দেখা যায়, এখানে সুবহানা রাব্বিল আযীম দেখা যায়, ওখানেও সুবহানা রাব্বিল আযীম দেখা যায়, এখানেও সিজদা সুবহানা রাব্বিল আলা দেখা যায়, ওখানেও সুবহানা রাব্বিল আলা দেখা যায়, এখানেও তলোয়ার, ওখানেও তলোয়ার। এটাও ইসলামের দাবিদার, ওটাও ইসলামের দাবিদার। বিবেক বলে দুই দল এক জায়গায় হলে ঝগড়া লাগলে দুই দল কখনো সঠিক হয় না। আমরা তো তখন ছিলাম না, বুঝবো কিভাবে? রব বলে যে এত বুঝাবুঝির দরকার নাই, সবগুলোর মধ্যে দেখো ধৈর্য কার কাছে আছে, যার কাছে ধৈর্য থাকবে বুঝে নিবে আমি আল্লাহ তার সাথে আছি, যার সাথে আমি আল্লাহ আছি এটাই হকের উপর আছে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, এজিদ বাহিনীর মধ্যে গোরা আছে না নাই? জোরে বলেন না। হুসাইন বাহিনীর কাছে তেমন গোরা এজিদ বাহিনীর কাছে, জোরে বলেন না। আল্লাহ পাক বলে যে এটা যদি তোমরা এটা বলার পরেও যদি বুঝতে না পারো, আমি আল্লাহ শেষ করি নাই, পরে আরো কিছু আছে। না সুবহানাল্লাহ করে যায় হইও এসো চুপ করে ঠিক আমি বাজে ক্যাঙ্গুরু হইতাম। যার হাসে কোরআন আছে, যার হাসে সুন্নাহ আছে, এটা তো না কিছু একদম হইতে হবে। কোরআনই বেয়ানজ্ঞ কিতাব, কিবে সেকেন্ডে মজা অবদ্দা কেন বই যাইলে খুশি আর ইকে কেন হতাম হইলে ভালো মনোযোগ হইলে আমি আবার হকে যাইব এতে যাইম যে টেক নাম যাইম দিতে দুলিয়ে। আচ্ছা একবার বেগুন মিলি হন মার হাবা। কোরআনের মতো এনজ্ঞ মজার কিতাব বাজে আর নাই। আমি আজ শুধু অনার একখান হই ইমান বিশ্বাস ঠিক রাহিয়ে রে অনে এন একখান বিপদত পর্যন্ত জিয়ানোর হন সমাধান না হইতে লাগবে। দুইয়ান রাহাত আল্লাহর দরবার নফল নামাজ পড়িয়ে আল্লাহর হাসে সাহায্য চাইরে কোরআন অনে জিয়তুন খুলিবেন দেবেন এন্ডে বুতর অনার সমস্যার সমাধান পাইবে। আর কেন জোর হন না বাজে কোরআনই বে জিন্দে, এখনো জিন্দে। কেন জিন্দে? যে মায়া গরি কোরআনই বেরে কলবর ঢুকে ফেলাই অন্তরত রাহে ইতারও আল্লাহ তাআলা কবর মিদি জিন্দা তাইবের ব্যবস্থা করেছে। বেগুন মানুষ ইমাম সাহেব মানুষ সম্মান কিলে করতে লেগুন দেয় কোরআন হাদিস ভিতরে আছে দেখ। আর কেন জোর হন না বাজি সাইরিমিককে বয়সে বড় সম্মান বেশি, বয়সে ছোট সম্মান হম। যাতে ছোট ভাইবে 3 নম্বর ভাইবে যে তা ভেজো গি রমজান মাস আইছি ছোট তুই যা মা তুই আর বড় ভাই না তুই যাও না। এবার ছোট ভাই 12 বছর যে 13 বছর যে ফুয়া নামাজ পড়ার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বড় ভাই বিজুদি ইক্তেদাই তু বিহাযাল ইমাম, বাবা হদ ইক্তেদাই তু বিহাযাল ইমাম, দাদা হদ ইক্তেদাই তু বিহাযাল ইমাম, মেম্বার সাহেব হদ ইক্তেদাই তু বিহাযাল ইমাম, মন্ত্রী সাহেব হদ ইক্তেদাই তু বিহাযাল ইমাম। কি রওয়া 12 বছর যে বজাম মে তোমারা বুড়ো বেগুন ফুসে ভিতরে কোরআন আছে দে আল্লাহ সামনে কি সুবহানাল্লাহ। 12 বছর যে বুড়ো বয় বেরে সম্মান দিয়ে দে কির মাধ্যমে কোরআন এজু দে সুবহানাল্লাহ। আবো মার দিনদা ওয়াজিবে জোড় হইলে আর কেন জোড় হয় সুবহানাল্লাহ। এজু দে লইনে লজ্জা নিলে কিয়ামত পর্যন্ত দিব দে। কারণ কালামুল্লাহ নূর,
কালামুল্লাহ, কালামুল্লাহ, কালামুল্লাহ। আর নূরুর হাজল দি অন্ধকার দূরকরণ আলোক বর্ষী জ্বালাই দন নরগরি হংকা সুবহানাল্লাহ। এবার আয় কি হইলাম একটু মনোযোগ দিবেন। কুরআনুল কারীমের সূরা বাকারার 153 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এবার সব জায়গার মধ্যে আপনি দেখেছেন, এবার আপনি একটু খেয়াল করে দেখবেন সব জায়গার মধ্যে ধৈর্য কার কাছে আছে? বিপদ যার কাছে, ধৈর্য তার কাছে। এবার আমি বলবো আপনারা শুধু আছে না নাই এটা বলবেন। ইমাম হুসাইনের কাফেলায় তেমন গোরা, জোরে বলতে হবে, তেমন গোরা নাই। এজিদ বাহিনীর মধ্যে গোরার কোনো অভাব নাই। ইমাম হুসাইনের বাহিনীর মধ্যে খাবার কোনো ব্যবস্থা নাই। এজিদের বাহিনীর মধ্যে খাবার কোনো অভাব নাই। ইমাম হুসাইনের বাহিনীর মধ্যে পানির কোনো ব্যবস্থা, জোরে বলতে হবে, পানির কোনো ব্যবস্থা। এজিদ বাহিনীর মধ্যে পানির কোনো অভাব। ইমাম হুসাইনের বাহিনীর মধ্যে শোয়ার কোনো ব্যবস্থা, এজিদ বাহিনীর মধ্যে শোয়ার ব্যবস্থা বলেন না, জোরে বলেন না। এজিদ বাহিনীর মধ্যে আছে, ইমাম হুসাইনের বাহিনীর মধ্যে খাবার নাই, পানি নাই, নিরাপত্তা নাই, সুন্দর একটা বিছানা নাই, শোয়ার কোনো ব্যবস্থা নাই, নাই 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 নাই, কিছু নাই, কিছু নাই, কিছু নাই, কিছু নাই, কিন্তু মুখে হাসি আছে। ওরে আমার উম্মত, যদি তোমার ঘরে, তোমার দ্বারস্থে কেউ যদি হাত পাতে, ভিক্ষা করে, অসহায় হয়ে আসে, ক্ষুধার্ত হয়ে যদি আসে, তৃষ্ণার্ত হয়ে যদি আসে, তুমি তাকে দেওয়ার সময় সাধ্যমতো দেওয়ার চেষ্টা করো। জিজ্ঞেস করিও না সে কোন ধর্মের, জিজ্ঞেস করিও না সে কোন ধর্ম মানে, পারো যতটুক দিয়ে দাও, পারো যতটুক দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, এটা যদি বিধর্মী হয়, অন্য ধর্মের হয়, দিব তো দিব কেন? নবী রাহমাতুল লিল আলামিন বলে, আরে আমি নবী তো সবার নবী, কেউ মানুক কেউ না মানুক, আমি তো রাহমাতুল লিল আলামিন, সবার চিন্তা করি, বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের বড় সৌভাগ্য। এবার আমাদের জায়গায় অন্য কেউ হইলে হয়তো তিন্ন পুরা, ঠিক না? মুসলমানে পুরাই না ফুলুক গদি সা, ইসলাম শান্তির ধর্ম। এবার আমি যে পয়েন্ট আপনাদের দিকে যাচ্ছি, মাইকের আওয়াজ এই মুহূর্তে যতটুকু যাচ্ছে গভীর মনোযোগ। কথাটা শুরু করেছিলাম কোন জায়গা থেকে? কোরআন ছিল না, কোরআন এসেছে, নাজিল হওয়া এক সময় বন্ধ হয়েছে, কোরআন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ কোরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ। আর একটু জোরে। এবার সেই কোরআনটা কেমন কিতাব একটু মনোযোগ। এই কোরআনের ভিতরে সূরা ফাতিহা আছে না নাই? সূরা রহমান আছে না নাই? সূরা মুলক আছে না নাই? সূরা ইয়াসিন আছে না নাই? সূরা জিন আছে না নাই? সূরা নূর আছে না নাই? এক একটা সূরার এক একটা নাম। আবার এক একটা সূরার ভিতরে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। এবার আমি প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন যার যেটা মন চায়। কোরআন নাজিল বন্ধ হয়েছে, ইমাম হুসাইন কারবালায় শাহাদত বরণ করেছে। ইমাম হুসাইন যখন কারবালায় শাহাদত বরণ করছেন, তখন কি কোরআন নাজিল হওয়ার কোনো সুযোগ ছিল? কারণ এর অনেক আগে কোরআন নাজিল, কারণ নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার থেকে তখন জাহেরান বিদায় নিয়েছে। ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে, তখন কোরআন নাজিল হচ্ছিল না, কিন্তু কোরআনের শান দেখেন, কোরআনের শান দেখেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনকে কত সুন্দরভাবে সূরা বাকারার 153 নম্বর আয়াত থেকে যদি আপনি পড়া শুরু করেন, একদিকে কোরআনের আয়াত পড়বেন, আরেকদিকে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সেই জীবন চিত্রকে মিলাবেন, আপনি বলতে বাধ্য হবেন আজকের দিনের এই ঘটনার জন্যই হয়তো আমার আল্লাহ অনেক আগে কোরআনে এই আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের যখন ঘটনা ঘটছে, তখন কিন্তু নতুন করে কোরআন আসার কোনো সুযোগ। এবার আমি আপনাদেরকে, আপনারা সবাই জানেন, শুধু একটু মনে করাই দিচ্ছি, সূরা বাকারার 153 নম্বর আয়াত, সূরা বাকারা 100, সবাই বললে খুশি হব, সূরা বাকারা 153 নম্বর। এবার আমি বলছি, আপনারা একটু শুনুন। রব্বে করিম বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারেরা, সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে।
প্রত্যেকটা পয়েন্ট নোট করবেন। আমি প্রথমেই বলেছি আমার কথা নেওয়ার দরকার নেই, ভেবে দেখবেন, আপনার জ্ঞান দিয়ে আপনি বিবেচনা করবেন। সূরা বাকারা আয়াত নাম্বার 153। 100 বলছেন কে? কাদেরকে? আমাদেরকে। কাদেরকে? আমাদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, সাহায্য প্রার্থনা করো আমি রবের কাছে। তোমরা কিভাবে? আল্লাহ কিভাবে করব? রব বলছে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। কয়টা জিনিস? জোরে বলতে হবে, কয়টা জিনিস? কয়টা জিনিস? কয়টা জিনিস? এর পরের অংশে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছি। একটু আগে আল্লাহ বলেছেন কয়টা জিনিস? নামাজ এবং ধৈর্য। কিন্তু যখন আল্লাহ কার সাথে আছে এই কথা আসলো, আল্লাহ দুইটা থেকে একটা বাছাই নিয়েছেন, সেটা হচ্ছে কি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছি। ও আল্লাহ, তুমি এক জায়গায় দুইটা অংশ বললা, একটু পরে গিয়ে তুমি দুইটা থেকে একটা নিলা, ব্যাপারটা কি? রব্বে কারীম বলে আমি কোরআনকে আজকের দিনের জন্য নাজিল করিনি, তা কিয়ামত পর্যন্ত এই কোরআনকে টিকে থাকার সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। এমন একটা সময় আসবে 61 হিজরি হবে, কারবালার ময়দান হবে, আল্লাহু আকবরের ধ্বনি দুই দল থেকে শোনা যাবে, আজানের ধ্বনি শোনা যাবে, তোমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবা কে হকে ছিল কে না হকে ছিল। সেজন্য আমি আল্লাহ কোরআনকে আগে নাজিল করে দিলাম। যদি দেখো দুই দলের নামাজি আছে, দ্বিধাদ্বন্দ্ব পড়ে যাও, হক কোনটা চিনবা কিভাবে? আল্লাহ চিনবো কিভাবে? রব বলে যে যেখানে ধৈর্যের দেখা পাবা সেখানে আমি রব আছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা বাকারা, সবাই বলেন সূরা বাকারা। আরেকটু জোরে বলতে হবে সূরা। আয়াত নাম্বার 153, আয়াত নাম্বার 100 বলছেন কে? কাদেরকে? যদি হে আমার বান্দারা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও, কিন্তু আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছি। তার মানে নামাজের সাথে নাই বিষয়টা তা নয়, এটা অন্য একটা সাবজেক্ট। এই কথার মাধ্যমে আবার ওইটা নিয়েন না, বাড়ি হুজুর বলেছেন আল্লাহ নামাজের সাথে নাই, বিষয়টা এখানে নয়। স্থান কাল পাত্রভেদে কথার অর্থ দাঁড়ায়। যেহেতু এখানে ওয়াকিয়া আসছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, সুতরাং সেই হিসাবে কথা বলতে হবে। এখন কারবালার ময়দানে দুইটা দল এক জায়গায় হলো, আপনারা বলেন দুই দল যদি এক জায়গায় হয় দুজন কি সঠিক হতে পারে? জোরে বলেন না। দুইজনের মধ্যে যদি ঝগড়া হয় দুজন কি সঠিক হতে পারে? যে কোনো একটা সঠিক আর একটা ভুল। বলেন না, একটা সঠিক একটা ভুল। তাহলে এই কারবালার ময়দানে এদিকে আপনি এজিদ বাহিনী দেখেন, এদিকে আপনি হুসাইনের কাফেলা দেখেন। এজিদ বাহিনীর মধ্যে আল্লাহু আকবরের ধ্বনি শোনা যাচ্ছে, আপনার হুসাইনি কাফেলার মধ্যে আল্লাহু আকবরের ধ্বনি শোনা যাচ্ছে। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। দেখি বলেন তো, বলেন। এজিদ বাহিনীর মধ্যে আল্লাহু আকবার আল্লাহর ধ্বনি শোনা যায়, ইমাম হুসাইনের বাহিনীর মধ্যে আল্লাহু আকবরের ধ্বনি শোনা যায়। এখানে আযান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়, এখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়, এখানে হাইয়া আলাস সালাহ শোনা যায়, এখানে হাইয়া আলাস সালাহ শোনা যায়, এখানে কিয়াম দেখা যায়, ওখানে কিয়াম দেখা যায়, এখানে রুকু দেখা যায়, এখানে রুকু দেখা যায়, এখানে সুবহানা রাব্বিল আযীম দেখা যায়, ওখানেও সুবহানা রাব্বিল আযীম দেখা যায়, এখানেও সিজদা সুবহানা রাব্বিল আলা দেখা যায়, ওখানেও সুবহানা রাব্বিল আলা দেখা যায়, এখানেও তলোয়ার, ওখানেও তলোয়ার। এটাও ইসলামের দাবিদার, ওটাও ইসলামের দাবিদার। বিবেক বলে দুই দল এক জায়গায় হলে ঝগড়া লাগলে দুই দল কখনো সঠিক হয় না। আমরা তো তখন ছিলাম না, আমরা তো তখন ছিলাম না, বুঝবো কিভাবে? রব বলে যে এত বুঝাবুঝির দরকার নাই, সবগুলোর মধ্যে দেখো ধৈর্য কার কাছে আছে, যার কাছে ধৈর্য থাকবে বুঝে নিবে আমি আল্লাহ তার সাথে আছি, যার সাথে আমি আল্লাহ আছি এটাই হকের উপর আছে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, এজিদ বাহিনীর মধ্যে গোরা আছে না নাই? জোরে বলেন না। হুসাইন বাহিনীর কাছে তেমন গোরা এজিদ বাহিনীর কাছে? জোরে বলেন না। আল্লাহ পাক বলে যে এটা যদি তোমরা এটা বলার পরেও যদি বুঝতে না পারো, আমি আল্লাহ শেষ করি নাই, পরে আরো কিছু আছে। না সুবহানাল্লাহ বেকরা যায় হইল এসো সুব করে ঠিক আমি বাজে ক্যাঙ্গারু হইতাম। যার হাতে কোরআন আছে, যার হাতে সুন্নাহ আছে, তো না কিছু লাগবে না হইতো। কোরআনই ভয়ানক কিতাব, কিবে সেকেন্ডে মজা যায়। অবদ্দা কেন বই যাইলে খুশি আর ইফকে কেন হতাম হইলে ভালো মনোযোগ হইলে আবার হকে যাইব, এতে যাইম দে টেকনাম যাইম দিতে দলিয়ে। আচ্ছা
একবার বেগুন মিলি হন মারহাবা। কোরআনের মতো এনক মজার কিতাব বাজে আর নাই। আজি শুধু অনার একখান হয় ইমান বিশ্বাস ঠিক রাহিয়ে রে অনে একখান বিপদত পর্যন্ত জিয়ানোর হন সমাধান না হইতে লাগবে। তুইয়ান রাহাত আল্লাহর দরবার নফল নামাজ পড়িয়ে আল্লাহর হাসা সাহায্য চাইরে কোরআন অনে জিয়তুন খুলিবেন দেবেন এন্ড বুতর অনার সমস্যার সমাধান পাই। আর কেন জোর হন না বাজে কোরআনই বে জিন্দে এখনো জিন্দে কেন জিন্দে যে মায়া গরি কোরআনই বেরে কলবর ঢুকে ফেলাই অন্তরত রাহে ইতারও আল্লাহ তাআলা কবর মিদি জিন্দা তাইবের ব্যবস্থা করেছে। বেগুন মানুষ ইমাম সাহেব মানুষ সম্মান কিলে করতে লেগুন দেয় কোরআন হাদিস ভিতরে আছে দেখ। আর কেন জোর হন না বাজি সাইরিমিককে বয়সে বড় সম্মান বেশি বয়সে ছোট সম্মান হম যাতে ছোট ভাইবে 3 নম্বর ভাইবে যে তা ভেজো গি রমজান মাস আইছি ছোট তুই যা তুই আর বড় ভাই না তুই যাও না। এবার ছোট ভাই 12 বছর যে 13 বছর যে ফুয়া নামাজ পড়ার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বড় ভাই বিজুদি ইক্তেদাইতু বিহাযাল ইমাম বাবা হত ইক্তেদাইতু বিহাযাল ইমাম দাদা হত ইক্তেদাইতু বিহাযাল ইমাম মেম্বার সাহেব হত ইক্তেদাইতু বিহাযাল ইমাম মন্ত্রী সাহেব হত ইক্তেদাইতু বিহাযাল ইমাম কি রওয়া 12 বছর যে বজাম মে তোমারা বুড়ো বেগুন ফুসে দিতের ভিতরে কোরআন আছে এখানে সামনে কি সুবহানাল্লাহ এই 12 বছর যে বুড়ো বয় বেরে সম্মান দিয়ে দে কির মাধ্যমে কোরআন এজুদের দে সুবহানাল্লাহ আবো মার দিনদা ওয়াজিবে জোড় হইলে আর কেন জোড় হয় সুবহানাল্লাহ এজুদের দে লইনে লজ্জা নিলে কিয়ামত পর্যন্ত দিব দে কারণ কালামুল্লাহ নূর কালামুল্লাহ আর নূরুর হাজল দি অন্ধকার দূরকরণ আলোক বর্ষি জ্বালাই দন ডর করে হন্দা সুবহানাল্লাহ। এবার আয় কি হইলাম একটু মনোযোগ দিবেন। কুরআনুল কারীমের সূরা বাকারার 153 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এবার সব জায়গার মধ্যে আপনি দেখেছেন, এবার আপনি একটু খেয়াল করে দেখবেন সব জায়গার মধ্যে ধৈর্য কার কাছে আছে? বিপদ যার কাছে, ধৈর্য তার কাছে। এবার আমি বলবো আপনারা শুধু আছে না নাই এটা বলবেন। ইমাম হুসাইনের কাফেলায় তেমন গোরা, জোরে বলতে হবে, তেমন গোরা নাই। এজিদ বাহিনীর মধ্যে গোরার কোনো অভাব নাই। ইমাম হুসাইনের বাহিনীর মধ্যে খাবার কোনো ব্যবস্থা নাই। এজিদের বাহিনীর মধ্যে খাবার কোনো অভাব নাই। ইমাম হুসাইনের বাহিনীর মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই। জোরে বলতে হবে, পানির কোনো ব্যবস্থা নাই। এজিদ বাহিনীর মধ্যে পানির কোনো অভাব নাই। ইমাম হুসাইনের বাহিনীর মধ্যে শোয়ার কোনো ব্যবস্থা, এজিদ বাহিনীর মধ্যে শোয়ার ব্যবস্থা বলেন না, জোরে বলেন না। এজিদ বাহিনীর মধ্যে আছে, ইমাম হুসাইনের বাহিনীর মধ্যে খাবার নাই, পানি নাই, নিরাপত্তা নাই, সুন্দর একটা বিছানা নাই, শোয়ার কোনো ব্যবস্থা নাই, নাই 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 কিছু নাই, কিছু নাই, কিছু নাই, কিছু নাই, কিন্তু মুখে হাসি আছে।